যাদের লাইসেন্স নেই বা হেলমেট নেই বা বহন করে তাদেরকে আমরা শাস্তি হিসেবে 10 মিনিট 20 মিনিট বা বাহ সেরকম দাঁড়া করে দেব। ভাইয়ারা কোন স্কুলে পড়েন? মডেলে। এই মডেলে হ্যাঁ স্কুল হ্যাঁ মডেল স্কাউটে আছেন না? আমি মডেল থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছিলাম। কোন ক্লাসে পড়েন? ক্লাস 10 কোন গ্রুপ? সায়েন্স। সায়েন্স না? আমার নাম সায়েম। আমি মডেল থেকে ইন্টার কমপ্লিট করেছি, এখন অনার্স ফাইনাল ইয়ার চলতেছে। আমি দাইয়ান, আমি এখন ক্লাস 10 এ আছি সায়েন্স। তাই না? সিরাজ স্যারকে তো চিনেন তাই না? হ্যাঁ সিএস স্যার এখন সায়েন্স। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আইসিটা হ্যাঁ। তো কেমন লাগতেছে ভাই? আন্দোলনে ছিলেন? হ্যাঁ আন্দোলনে ছিলেন? আন্দোলনে ছিলাম। একদম মাঠে ছিলেন? তাই না? ছিলাম, তারপরে গুলি লাগিয়া অবস্থা। গুলি লাগছে আপনাদেরও? হ্যাঁ আমার অনেক গুলো লাগছে। কোথায়? কোনো হাতে পায়ে? আপনি গুলি খাইছেন? হ্যাঁ পায়ে লাগছে। বেরান্দারা মুখে গাইতে শেষ। ভাইয়া একটু শোনো, তুমি করে বলে একটু, আমি শুনতে চাচ্ছি তোমরা মানে কিভাবে দায়িত্বটা পালন করতেছো? আমরা হচ্ছে এখানে ডিউটি ভিত্তিক ওটা দেওয়া। কোন শিফট? হ্যাঁ শিফট ভিত্তিক। কেউ ট্রাফিক কন্ট্রোলে আছে, কেউ চেকিং এ আছে। যারা আমরা ইউনিফর্ম পরে আছি তারা চেকিংটা করছে, যাতে মানুষের একটু সুবিধা হয়। হ্যাঁ অনেকে হইতে পারে যে হীনমন্যতায় আমরা যারা ইউনিফর্ম পরে আছি তারা সেই ডিউটিটা করতেছে, যে চেকিং এর ডিউটিটা। আচ্ছা, যাদের ক্ষেত্রে লাইসেন্স থাকে না তাদের খুবই ধন্যবাদ তোমাদের। আসলে আমরা ল হাতে নিতে পারি না। না হ্যাঁ এই শাস্তিটা আমরা দিই। আসলে আমি তোমাকে বলি, যখন আমরা রাস্তায় চালাই সার্জেন্টের থেকে আমাদের উপর দায়িত্বটা থাকে বেশি, ঠিক আছে না? স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা বেশি দায়িত্ব। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, তোমরা এত কষ্ট করতেছো। তুমি কি মডেলে? আমি উদয়নে সদরে উদয়নে সদরে না উদয়ন স্কুলটা? কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 10। একই ফ্রেন্ড নাকি তোমরা? ও আচ্ছা ভাই, ভালো থাকো। না অবশ্যই তোমরা যা করতেছো ভাই, এটা কিন্তু আসল হিরো তো তোমরা, বুঝো না? ধন্যবাদ ভাই। এর থেকে ভালো কিছু হইতে পারে না। ছাত্ররা যেটা করতেছে তারা এইটা কিন্তু তাদের মাথায় আছে যে তারা কিন্তু লটা হাতে তুলে নিতে পারে না। তারা জরিমানা করতেছে না, যেহেতু তাদের জরিমানার কোনো রাইট নাই, তারা কোনো শাস্তি দিতেছে না। জাস্ট আপনার যদি কোনো কিছুতে ফল্ট থাকে আপনাকে 5 থেকে 10 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। রিক্সায় 3 জন বহন করতে দিচ্ছে না, যেটা খুবই ভালো। অনেক সময় দেখা যায় রিক্সা থেকে মানুষ পড়ে যাচ্ছে বা রিক্সা চাকা খুলে পড়ে যায়, তো সেক্ষেত্রে তারা এই দায়িত্বগুলা পালন করতেছে একদম নিজ দায়িত্বে। ভাই এটা তো আমাদের কোনো আন্দোলনের অংশ ছিল না, আমাদের তো কেউ কিছু বলে নাই। এটা স্টুডেন্টরা নিজেরা যে এত কিছু করতেছে, মানে যাই আমি বলি না কেন সবকিছু কম হয়ে যাবে। এমনকি আমাদের স্ট্যান্ডে, আমাদের বাকেরগঞ্জেও দেখলাম যারা ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে, তারা যে দায়িত্বটা পালন করতেছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকব, আর তাদের এই জিনিসটা আমরা একদম সারা জীবন মনে রাখবো। যে আমাদের দেশ দ্বিতীয়বার একবার স্বাধীন হয়েছিল, তখন আমাদের স্টুডেন্টরা সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াইছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর নিজের দেশকে অবশ্যই ভালোবাসুন। আল্লাহ হাফেজ, পিস।